জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। শুরু করছি আজকের রাশিফল। সিংহ রাশি বাৎসরিক রাশিফল। সিংহ রাশি 2025-এর মাধ্যমে আমরা জানব 2025 সালটি স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, অর্থনৈতিক দিক, প্রেম, বিবাহ, দাম্পত্য জীবন, বাড়ি, পরিবার, জমি, দালাল কোঠার দিক থেকে আপনার সিংহ রাশির জাতকদের কেমন যেতে চলেছে। 2025 সাল সিংহ রাশিদের স্বাস্থ্য, জীবন। সিংহ রাশিফল 2025 অনুসারে 2025 সালটি স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হতে পারে। অতএব এবছর আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন না। বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনি আপনার প্রথম ঘরকে সপ্তম দিক থেকে দেখবে, যা শরীরের অলসতার অনুভূতি দিতে পারে। অনেক সময় শরীরে ব্যথা বা জয়েন্টে ব্যথাও হতে পারে। যদিও মার্চের পর থেকে শনির প্রভাব প্রথম বাড়ি থেকে চলে যাবে, কিন্তু শনি আপনার অষ্টম ভাবে চলে যাবে। অষ্টম ঘরে শনির গোচর শুভ নয়। এটি স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব রয়েছে বলে মনে করা হয়। তাই শনির গোচরের কারণে এবছর স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা জরুরি। মে মাসের পরে রাহু কেতুর প্রভাবেও আপনার প্রথম ঘরে থাকবে। এই অবস্থাগুলি স্বাস্থ্যের জন্য ভালো বলে বিবেচিত হবে না। বিশেষ করে পেটের সমস্যা, মাথা ব্যথা, মানসিক বিভ্রান্তির মতো সমস্যা বেশি দেখা যায়। আপনার খাদ্যাভ্যাসও অনিয়ন্ত্রিত হতে পারে, কারণ গ্যাস, বদহজম ইত্যাদির অভিযোগও দেখা যাবে। তাই এই সমস্ত বিষয়ে আপনাকে সচেতন হওয়া জরুরি। যদিও এই সমস্ত কিছুর মধ্যে ইতিবাচক বিষয় হবে যে মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতির প্রভাব আপনার লাভের ভাবে এবং পঞ্চম ভাবে থাকবে, যা আপনাকে পেট ইত্যাদি সম্পর্কিত সমস্যাগুলি নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এবছর আপনার স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে, তবে বৃহস্পতির অনুকূলতা আপনার পুনরুদ্ধারের উন্নত করবে। ফলস্বরূপ সাবধানে বসবাসকারী লোকেরা তাদের স্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবে। আপনার 2025-এর সিংহ রাশির শিক্ষা জীবন। সিংহ রাশিদের শিক্ষার দৃষ্টিকোণ থেকে সাল 2025 সামান্য রূপে অনুকূল পরিণাম দিতে আসবে। যদি আপনার স্বাস্থ্য সামান্যরূপে ভালো থাকে, তাহলে শিক্ষার সাথে জড়িত ভাব আর গ্রহ এবছর আপনাকে ভালো পরিণাম দিয়ে আপনার শিক্ষার স্তর মজবুত করতে পারবে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি সপ্তম দিক থেকে চতুর্থ ঘরে অবস্থান করবে। শিক্ষার বিষয়ে, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার ভালো সাহায্য চাই। সিংহ রাশি 2025 অনুসারে বৃহস্পতি নবম দিক থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করবে, যা আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল দেবে। বৃহস্পতি এই অবস্থাটি পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অনুকূল বলে বিবেচিত হবে। একই সময়ে মে মাসের মাঝামাঝির পরে প্রায় সমস্ত শিক্ষার্থী বৃহস্পতির পর্যাপ্ত আশীর্বাদ পাবেন এবং আপনি আপনার পড়াশোনায় খুব ভালো করতেও সক্ষম হবেন। বুধের গোচরও বেশিরভাগ সময় আপনার জন্য অনুকূল ফলাফল প্রদান করবে, শিক্ষার স্তরকেও উন্নত করবে। এই সমস্ত পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা, আইনের শিক্ষার্থীরা, পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরাও বছরে ফল করতে পারবে। অর্থাৎ 2025 সালে বেশিরভাগ অংশে আপনার শিক্ষার জন্য অনুকূল ফলাফল দিচ্ছে বলে মনে করা হচ্ছে। 2025 সাল সিংহ রাশির ব্যবসা জীবন। সিংহ রাশিদের ব্যবসার দৃষ্টিকোণ থেকে 2025 সালটি আপনার মিশ্র পরিণাম দিতে পারে। তাও জাগরুক এবং চৈতন্যের অবশ্যই পূর্ণ বর্ষণ প্রয়োজন হবে। বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত সপ্তমেও শনি সপ্তমভাবে থাকবে। এই সময় কঠিন সময়ের পরে আপনি আপনার ব্যবসাতে তুলনামূলক রূপে ভালো করতে পারেন। অন্যদিকে মার্চের পরে শনি গ্রহ অষ্টমভাবে চলে যাবে। অষ্টমভাবে শনির গোচরকে ভালো মানা হয় না। ব্যবসার দিক থেকে এই নির্বিশেষে আপনাকে রিস্ক নেওয়া ঠিক হবে না। সিংহ রাশি 2025 অনুসারে মে মাসের পরে থেকে রাহুর গোচর
সপ্তমভাবেও প্রভাব ফেলতে শুরু করবে। এখানেও এমন ইঙ্গিত রয়েছে যে ব্যবসায়িক সিদ্ধান্তে আরও বিচক্ষণতার প্রয়োজন হবে। অর্থাৎ এবছর ব্যবসায় নতুন এবং ব্যয়বহুল কোনো পরীক্ষা নিরীক্ষা করা ঠিক হবে না। যাই হোক না কেন, যত্ন সহকারে বজায় রাখা প্রয়োজন হবে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক হবে না। সাল 2025-এ সিংহ রাশিদের চাকরি জীবন। সিংহ রাশিদের চাকরি জীবন জাতক জাতিকাদের 2025 সালে কেমন যেতে চলেছে? এবছর আপনি মিশ্র ফলাফল পাবেন। ষষ্ঠ ভাবের অধিপতি বছরের শুরু থেকে নিয়ে তারই দ্বিতীয় রাশিতে থাকবে। অতএব ছোটোখাটো সমস্যার পরে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। এই সময়ে পদোন্নতি সম্ভাবনা থাকবে এবং মার্চের পরে সুবিধা কিছুটা বাড়তে পারে। এমত অবস্থায় আপনি যদি নিরলসভাবে কাজ করে যান এবং সমস্যা উপেক্ষা করে আপনার 100% দিয়ে থাকেন, তাহলে চাকরি নিরাপদ থাকবে। বৃহস্পতির গোচরও এ ব্যাপারে আপনার সাহায্য করতে থাকবে। বছরের শুরু থেকে নিয়ে বৃহস্পতির নবম দৃষ্টি দিয়ে ষষ্ঠভাবে প্রভাব ফেলে, পঞ্চম দৃষ্টি এবং দ্বিতীয়ভাবে প্রভাব ফেলে আপনার চাকরির ভালো স্থিতি রাখতে চেষ্টা করবে। এমনকি মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি লাভের ফলে পৌঁছাতে যাবে এবং বিভিন্ন বিষয়ে আপনার সমর্থন করতে চাইবে। এইভাবে আমরা বলতে পারি যে 2025 সাল আপনার কাজের জন্য কিছুটা কঠিন হতে পারে, তবে ফলাফলগুলি আপনার পক্ষেই থাকবে। সাল 2025-এ সিংহ রাশির আর্থিক দিক। সিংহ রাশিদের আর্থিক ব্যাপারেও সালটি আপনি মিশ্র পরিণাম পাবেন। আমদানির দৃষ্টিকোণ থেকে এবছর সামান্যরূপে ভালো হতে পারে, যদিও অন্যান্য বছরের শুরুর দিকে মে মাস পর্যন্ত বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে ধন ভাবকে দেখবে, যা সঞ্চয় করতে সাহায্য করবে আর সাথেই সঞ্চয় করা অর্থকে সুরক্ষিত রাখতেও সাহায্য করবে। অন্যদিকে মে মাসের মধ্যর পর বৃহস্পতি লাভভাবে পৌঁছে আপনার আর্থিক পক্ষকে আরও মজবুত করবে। আমদানির স্রোত অপেক্ষাকৃত মজবুত হবে, কিন্তু বছরের শুরুতে মে মাস পর্যন্ত রাহু কেতুর প্রভাব আর মার্চের পর সময়টি শনির দ্বিতীয়ভাবে প্রভাব কিছুটা কঠিন স্থিতি দেওয়ার সংকট দিচ্ছে। সিংহ রাশি 2025 অনুসারে এদিকে যেখানে বৃহস্পতি আপনার আর্থিক দিককে শক্তিশালী করার চেষ্টা করছে, অন্যদিকে রাহু কেতু এবং শনি আপনার আর্থিক দিককে দুর্বল করারও চেষ্টা করছে। সুতরাং এভাবে আপনি আপনার কর্ম অনুযায়ী আর্থিক সুবিধা পেতে থাকবেন। 2025 সিংহ রাশির প্রেম জীবন। সিংহ রাশির প্রেম জীবনের জন্য সাল সামান্যরূপে গড় বা গড়ের থেকে ভালো পরিণাম দিতে পারবে। আপনার পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত কর্ম ভালো থাকবে। এমন পরিস্থিতিতে অন্যান্য লোকেরা গড় ফলাফল পেতে পারে, তবে সহকর্মীদের সাথে যাদের প্রেমের সম্পর্ক রয়েছে তারা ভালো ফলাফল পেতে পারে। একই সময়ে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি লাভের ভাবে পৌঁছে প্রেমের সম্পর্কে ভালো সামঞ্জস্য দেবে। সিংহ রাশি 2025 অনুসারে মার্চ মাসের পরে শনির দশম দৃষ্টি প্রেমভাবে থাকবে, যা প্রেমের ভান করে এমন মানুষদের সমস্যা দিতে পারে। তবে সত্যিকারের প্রেমিকদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, কারণ মে মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতি গ্রহ আপনার পঞ্চম এবং সপ্তম উভয় ভাবকে প্রভাবিত করবে। সুতরাং আপনি আপনার প্রেম জীবন উপভোগ করতে সক্ষম হবেন। যারা প্রেমে বিয়ে করতে ইচ্ছুক তাদের সময় সহজ হবে। নতুন হয়ে উঠেছে যুবকেরাও বন্ধু এবং প্রেমের অংশীদার পাওয়ার সম্ভাবনা থাকবে। 2025 সাল সিংহ রাশির বিবাহিত জীবন। সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের বয়স বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে অথবা যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য 2025 সাল ভালো সাফল্য দেবে। বিশেষ করে মে মাসের মধ্যবর্তী সময়ে বিবাহ করতে ভালো সাহায্যকারী প্রমাণিত হবে। এ বছরটি বাগদান এবং বিবাহ উভয় দিক থেকেই ভালো হতে চলেছে। যারা প্রেমের বিয়ে করতে চান তাদের জন্য এবছর ভালো ফল দিতে পারে। মে মাসের পরে রাহু কেতুর প্রভাব সপ্তম ঘরে থাকবে, যা অন্তর্বর্ণ বিবাহ করতে ইচ্ছুক ব্যক্তিদেরও সাহায্য করবে। সিংহ রাশি 2025 অনুসারে বিবাহিত জীবনের কথা বলতে গেলে এবছর গড় বা গড়ের থেকে কিছুটা দুর্বল হতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির গোচর সপ্তম ভাবে থাকবে।
অন্যদিকে মে মাসের পরে রাহু কেতুর প্রভাবে সপ্তমভাবে শুরু হয়ে যাবে। এই দুই অবস্থাই ভালো নয়, তাই বিবাহিত জীবনে সময়ে সময়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। যাই হোক, এসবের মধ্যে ইতিবাচক বিষয় হবে যে মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি নবম দিক থেকে সপ্তম ঘর দেখে সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করবে। তার মানে সমস্যা আসবে, কিন্তু সেগুলি ঠিক হয়ে যাবে। সাল 2025-এ সিংহ রাশিদের পারিবারিক এবং গৃহস্থ জীবন। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সাল পারিবারিক বিষয়ে মিশ্র ফল দিতে পারে। বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহু কেতুর প্রভাব দ্বিতীয়ভাবে থাকে, যা সময়ে সময়ে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করতে পারে। তবে এসবের মধ্যে অনুকূল বিষয় হলো বৃহস্পতির প্রভাব দ্বিতীয় বাড়িতে দেখা যায়, যা সমস্যা সমাধানের কাজ করবে। অর্থাৎ পারিবারিক সদস্যদের মধ্যে পারস্পরিক মতপার্থক্য এবং ভুল বোঝাবুঝি বা অন্য কিছু সমস্যা দেখা যেতে পারে, তবে এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে। এই মানিয়ে নেওয়ার পেছনে বড়দের প্রজ্ঞার অবশ্যই বিশেষ ভূমিকা থাকবে। এমন পরিস্থিতিতে আপনার বড়দের কথাও শোনা উচিত। মার্চ মাস থেকে শনির প্রভাব থাকবে দ্বিতীয় ঘরে। শনির সিংহ রাশি 2025 অনুসারে এটি কিছুটা দুর্বল পরিস্থিতি হিসাবে বিবেচিত হবে, তাই পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি এবছর ঠিক হবে না। গৃহস্থ জীবনের কথা বলতে গেলে এবছর বড় ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। যদি আমরা পুরো বছরের দিকে তাকাই, চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল গড় মাত্রায় সমর্থন দিচ্ছে, অর্থাৎ কখনো ভালো ফল দিচ্ছে, আবার কখনো দুর্বল ফল দিচ্ছে। তাই অন্যান্য গ্রহ থেকেও অনুরূপ সমর্থন পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে, কারণ গ্রহগুলি বিরোধী এবং সমর্থন করছে না। এই সময় আমরা বলতে পারি যে গৃহস্থলী জীবন আপনার কর্ম অনুসারে ফল দিতে থাকবে। 2025 সিংহ রাশিদের ভূমি, বাহন এবং ভবন সুখ। সিংহ রাশিদের ভূমি এবং ভবনের সাথে জড়িত ব্যাপারে এবছর গড় পরিণাম দিতে পারে, অর্থাৎ আপনি আপনার চেষ্টা আর পরিশ্রম অনুরূপে পরিণাম প্রাপ্ত করতে থাকবেন, কিন্তু এ ব্যাপারে যে কোনো প্রকারের রিস্ক একদম নেবেন না। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির দশম দৃষ্টি চতুর্থভাবে থাকবে। এই দুর্বল কথা কিন্তু